বন্ধুরা, আজকে নইটার শুটকি রান্না করুম। বেগুন দিয়া বেগুন কাইটা নিছি, আর এখন আলু কাইটা চুলায় বাপ দিছি, বুঝছেন। আর ডাল রান্না করছি, আর কপি ভাজি করুম, বাঁধাকপিটা আর টমেটো বাগার দিব। এই আমার রান্না। নইটার শুটকি নিছি এনে, এই নইটা শুটকি দিয়া বেগুন দিয়া আলু দিয়া রান্না করুম বোনা বোনা করে। এখন কুইটা কাইটা নিতে আসি নইটা শুটকিটা। তা আমার চ্যানেলের পাশেই থেকে বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি, আর এখানে পেঁয়াজ মরিচ কাইটা নিছি। এখানে আলু বাইগন একটু সিদ্ধ করে ভাবটা নিছি। এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা বাটা, এখানে নইটার শুটকি নিছি। আজকে রান্না শুটকি আলু দিয়া বেগুন দিয়া রান্না হইব বোনা বোনা, আর বাঁধাকপি ভাজি হইব, আর টমেটো বাগার দেওয়া হবে চাটনি। বন্ধুরা, এখানে শুটকি আর পেঁয়াজ একবারে ভাজা ভাজা কইরা একটু বাদামি কালার করে তারপর মশলা টসলা দিয়ে দেব। এইভাবে করে আপনারা রান্না করে খাইবেন, শুটকি পেঁয়াজ একসাথে ভাজা দিবেন। ভিডিও নিয়ে ফটকা ভাজা। এখানে আমি হলুদটা আগে দিয়ে দিছি, এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিতেছি। ধনিয়ার গুঁড়া বন্ধুরা, হলুদ আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিছি। এখন আমি আদা রসুন বাটা আর জিরা বাটা একসাথে করা। হ্যাঁ, মরিচের গুঁড়া, এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। আর শুটকি তো পেঁয়াজের সাথে একসাথে ভাজা দিছি, বুঝছেন। লবণ দাও দিছিল। এখন আমার মশলাটা কষাইতাছি। এখন কাঁচা মরিচ দিতে আছি পরিমাণ মতন।
বন্ধুরা এখানে টমেটো বাগার দেওয়ার জন্য টমেটোটা কাটটা নেওয়া হইতাছে। এটা চাটনির মতনই হইব, বুঝছেন? এটা দিয়া ভাত খাইতে খুবই ভালো লাগবো, লগে টক টক থাকবো। আবার শুটকি আলু দিয়া বেগুন দিয়া রান্না হইব, নইটা শুটকি, আর তার সাথে বাঁধাকপি ভাজি হইব। আজকের রান্না এই পর্যন্তই থাকবো। আপনারা চ্যানেলের পাশেই থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করেন। নতুন বন্ধু যারা আছেন এখনও করেন নাই, তারা সাবস্ক্রাইবটা করে দিবেন। আর চ্যানেলটা সবাই মিলে একসাথে শেয়ার করে দেন, বাহিরে বাইর করে দেন চ্যানেলটারে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা প্রবাসী বাইগো কাছে পৌঁছাইয়া দেন। চ্যানেলের পাশেই থাকেন। বন্ধুরা আমার এখন এই শুটকি তরকারি মশলার মধ্যে দিয়ে দিছি, বোনা হয়ে গেছে। এখন আমি ওই যে বেগুন আর আলুটা দিয়ে দিতেছি এই মধ্যে। এই যে শুটকি, এই যে শুটকি তরকারি, লইটা শুটকি বোনা হয়ে গেছে। এখন আলু বাইগুন দিয়ে এটারে রান্না করা হইবে। জাল জাল করে দিছি, খাইতে খুবই মজা লাগবে। শুটকির ভিতরে জাল না দিলে ভালো লাগে না। আমার চ্যানেলের পাশেই থেকে মনোযোগ দিয়ে চ্যানেলটারে উপভোগ করেন। আমরা বিক্রমপুরের মেয়ে, আমাদের রান্না কোনোদিনও খারাপ হইতে পারে না, বুঝছেন? এখন কষাইতাছি এই তরকারিটা। বন্ধুরা এখন বাঁধাকপি কাটতাছি। বাঁধাকপিটা অনেক বড় আনছি, বুঝছেন? এখন আমার কষানো হয়ে গেছে। আর একটু লাড়াচাড়া করে আমি একটু জল ডাইলা দিব। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিতেছি। এতটুকু আমি শুকনা শুকনা করুন। আল্লাহ
আর একটু দিয়া দিতেছি আলুটা ময় মশলাটা যাতে গন্ধ না আসে এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন মাখার মতন কইরা নামাই ফেলাম তরকারিটা। বন্ধুরা এখানে আমার বাঁধাকপিও কাটা হয়ে যাইতেছে। বন্ধুরা আমি এখন বাঁধাকপি ভাজি করতেছি। এটা বাঁধাকপি ভাজি। প্রথম থেকে দেখাইতে পারি নাই বাঁধাকপি ভাজি টমেটো চাটনি বাগার দেখাইতে পারি নাই। একটা কাজে ব্যস্ত আছিলাম, তার জন্য মনে কিছু নিয়েন না। এখন বাঁধাকপি ভাজিটা মজাইয়া বাগার দিছি। আমার সিলিন্ডারে সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন সবাই মিল্লা। নাতি ভাইরা আপনারাও আমার সিলিন্ডারে সাবস্ক্রাইব করেন, সবাই মিল্লা শেয়ার করে দিয়েন। আর আমার সিলিন্ডার মনোযোগ দিয়া দেখেন। আপনারা না করলে কে করবো? আপনারাই করে দিবেন। আপনার রোদ উপরে দায়িত্ব দিয়া দিলাম, বুঝছেন? বন্ধুরা আমার কপি ভাজিটা হয়ে গেছে, আমার রান্না শেষ। আমার রান্না শেষ, ভাজি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক মতন চলাফেরা করেন, বাচ্চা কাচ্চাদের দিকে নজর রাখেন। আর আল্লাহ হাফেজ।